আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সেট। তোমরা আশা করি সবাই জানো বা কম বেশি দেখেছো সেট বিষয়ে। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, পড়াশোনা করেছি গণিত নিয়ে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। তো ঠিক আছে, আমরা আমাদের মূল প্রসঙ্গে ফিরে যাই। তো সর্বপ্রথম আমরা সেট কি সেটা জানব। সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংগঠিত কোনো সংগ্রহকে বলা হয়। সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। এজন্য তাকে সেট তত্ত্বের জনক বলা হয়। তো সেটের উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি, বিভিন্ন কিছু দিয়েই আমরা সেটকে বোঝাতে পারি। যেমন একটা মোবাইল সেট, অথবা একটা কম্পিউটার সেট, অথবা এক সেট বই, সব কিছুরই সেট হতে পারে। যদি আমরা মোবাইল দিয়ে সেটকে বোঝাই, তাহলে মোবাইলে কি কি থাকে? যেমন একটা মোবাইলে তার প্রধান যে বডি সেটা থাকে, একটা চার্জার থাকে, একটা ব্যাটারি থাকে, একটা হেডফোন থাকে, এই সব মিলায়ে একটা মোবাইল সেট। অনুরূপভাবে যদি বলো যে অষ্টম শ্রেণীর এক সেট বই, তো এখানে এক সেট বই বলতে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট মিলায়ে একটা সেট। এখন আমরা গণিতের ভাষায় যদি সেটটাকে প্রকাশ করি, তাহলে কিভাবে প্রকাশ করতে পারি? মনে করো এ একটা সেট, তো এ কে আমরা যদি একটা সেট ধরি, আর এর উপাদানকে আমরা যদি 2, 3, 4 এইটা ধরি, তাহলে এটা একটা সেট। এবং এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো সেটকে প্রকাশের সময় সবসময় আমরা তার উপাদানগুলোকে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। তো এখন আমরা সেটের প্রকাশ পদ্ধতি সম্পর্কে জানব। সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর দ্বিতীয়টা সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতিতে আমরা যদি প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে মৌলিক সংখ্যার সেট। তাহলে মৌলিক সংখ্যার সেটকে ধরলাম আমরা প্রাইম নাম্বার পি দিয়ে প্রকাশ করতেছি, এটা হচ্ছে মৌলিক সংখ্যার সেট। তাহলে মৌলিক সংখ্যায় কী কী থাকে? মৌলিক সংখ্যায় যদি আমরা হিসাব করি, তাহলে 2, 2, 3, 5, 7, 11 এরকমভাবে চলতে থাকবে। এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যার সেট, আর এটাকে আমরা সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পেরেছি। এখন যদি বলা হয় যে সেট গঠন পদ্ধতিতে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, তাহলে সেট গঠন পদ্ধতিকে ঠিক এইটাকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে লিখতে হবে পি সমান এক্স, যেন এক্স মৌলিক সংখ্যার সেট। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি।
শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে তোমরা কয়েকটা বিষয় সম্পর্কে জানলে, যে সেট কি, সেটকে কিভাবে প্রকাশ করতে হয় এবং সেটকে কিভাবে লিখতে হয়। তো এখন আমরা দেখব সেটের প্রকারভেদ। তো সেটের প্রকারভেদের ভিতরে সর্বপ্রথম যেটা আসে সার্বিক সেট। সার্বিক সেট, আচ্ছা, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এটাকে আমরা সাধারণত ইউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ইউ দ্বারা প্রকাশ করি। এখন আমরা যদি বলি যে দুইটা সেট ধরলাম, ই একটা সেট আর ইউ একটা সেট। ইউ সেটের মধ্যে যদি আমরা বলি যে সকল জোড় সংখ্যার সেট, তাহলে কি হবে? 2, 4, 6, 8 এইভাবে চলতে থাকবে। আর ইউ সেটকে যদি আমরা বলি যে সকল স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, তার মানে এখানে 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতে থাকবে। এখন দেখো যে ইউ সেট 2, 4, 6, 8 এটা কি? ই সেটটা কি? ইউ সেটের মধ্যে কি পাওয়া যাচ্ছে? এখানে 2 আছে, 4 আছে, 6 আছে। তো এভাবে যদি ই সেটকে আমরা বাড়াই, তাহলে ইউ সেটের মধ্যে আমরা সমস্ত উপাদানগুলোকে খুঁজে পাবো। তার মানে বোঝা যাচ্ছে যে ই সেটের সকল উপাদান আমরা কোথায় পাচ্ছি? ইউ এর মধ্যে পাচ্ছি। তাহলে ইউকে আমরা ই সেটের সার্বিক সেট বলবো। আশা করি তোমরা বুঝেছ। এবার আরেকটা আমরা প্রকার ভেদ দেখব, সেটা হলো সসীম সেট। সসীম সেট অর্থাৎ ফাইনাইট সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন যদি এ সেটটাকে একটা সেট বিবেচনা করি আর এখানে আমরা উপাদান দিই 1, 2, 3, 5, 9 এই পর্যন্ত রাখি, তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের 5টা উপাদান আছে। তার মানে এ একটি সসীম সেট। ঠিক অনুরূপভাবে কোনো সেটের উপাদান সংখ্যা যদি নির্দিষ্ট থাকে এবং গণনা করে শেষ করা যায়, তাহলে সেটাকে সসীম সেট বলব। এরপর আসি অসীম সেট। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন আমরা যদি বলি এন দিয়ে প্রকাশ করি যে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে স্বাভাবিক সংখ্যার সেট যদি আমরা বলি, তার মানে 1, 2, 3, 4, 5 ডট 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 এভাবে চলতেই থাকবে। তার মানে এই ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটটা একটা অসীম সেট। আবার যদি বলি জোড় সংখ্যার সেট, সকল জোড় সংখ্যার সেট, তাহলে 2, 4, 6, 8 এভাবে চলতেই থাকবে, এটাও একটা অসীম সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আমরা ফাঁকা সেট সম্পর্কে জানব। ফাঁকা সেট যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। মনে করো এস একটা সেট, এই সেটে যদি কোনো উপাদান না থাকে অর্থাৎ মানে ফাঁকা থাকে, তাহলে এস একটা ফাঁকা সেট। এটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। এস ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইভাবে ফাঁকা রাখলে এটাকেও ফাঁকা সেট হিসেবে গণনা করতে পারবো। আবার যদি আমরা এই চিহ্নটা দিই, এটাকেও আমরা ফাঁকা সেট হিসেবে বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফাঁকা সেটকে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখি, তাহলে দেখো কি হয়। ধরলাম বি একটা সেট যেখানে
এক্স যেন 0 লেস দেন এক্স লেস দেন 1, যেখানে এক্স স্বাভাবিক সংখ্যা। তো এখানে এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি। তো দেখো এখানে আমরা এক্সের মানটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, কিন্তু এক্সটা কি এখানে এক্স বলা হচ্ছে, এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে এক্স যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে আমরা জানি এইখানে আমরা অসীম সেটে আমরা বুঝেছিলাম n ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এভাবে চলতে থাকবে, এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এই এক্সের মানটা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট এই কন্ডিশনে যদি আমরা এই শর্তে যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এই 0 থেকে 1-এর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নেই। তার মানে এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি বা বি ইকুয়াল টু এটা একটা ফাঁকা সেট, তার মানে এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যার কোনো উপাদান বিদ্যমান থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যন্ত আমরা যেই কটা বিষয় নিয়ে আলোচনা করেছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ভিডিও আজ দীর্ঘায়িত করব না। সেটের যে প্রকারভেদ আরও যে সমস্ত আছে, যেমন উপসেট, সমান সেট, প্রকৃত উপসেট, সেটের সেট, শক্তি সেট, এরকমভাবে আরও যে সমস্ত সেট আছে সেইগুলো সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে। আর যদি তোমাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় বা জানার ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি রাখবে এবং আশা করি পাশেই থাকবে। তো ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবে।